দর্শক, চলছে রমজান মাস। আমরা একটু বাজার পরিস্থিতির খবর জানবো সকাল সকাল। আমাদের সঙ্গে টাঙ্গাইল, মাগুরা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের তিনজন সহকর্মী। শুরুতে আমরা টাঙ্গাইলে চলে যাব, জানবো নিত্য পণ্যের বাজার পরিস্থিতির খবর। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাসুদ রানা। সারিকা, এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইলের যে সবচেয়ে বড় এবং খুচরো পাইকারি বাজার পার্ক বাজার এলাকায়। রমজানের শুরুতে নিত্য পণ্য সহ রমজানের যে পণ্যদ্রব্য রয়েছে সেগুলোর কিছু দাম বৃদ্ধি পেলেও দ্বিতীয় রমজানের পর থেকে কিন্তু অনেকটাই স্বাভাবিক অবস্থায় রয়েছে এই বাজার পরিস্থিতি। শুধু এই বাজার পরিস্থিতি না, এর আশেপাশে যে সকল বাজারগুলো রয়েছে শহর এবং গ্রামগুলোতে যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। আমি যদি এই বাজারের পরিস্থিতি একটু দেখাতে চাই, এই বাজারে কিন্তু সকাল থেকে, বিশেষ করে এই রমজান মাসে একটু দেরি হলেও কিন্তু বিগত বছরগুলোতে ভোর থেকে রাত পর্যন্ত কিন্তু বিভিন্ন যে ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে এই বাজারে, এবং এখানে থেকেই কিন্তু টাঙ্গাইল জেলার যে বিভিন্ন ছোট বড় বাজার রয়েছে সেখানে এই নিত্য পণ্যের এই পণ্য দ্রব্যগুলো চলে যায়। আমি যদি আজকের বাজার দরটা একটু জানিয়ে রাখি, এই যে রমজানের যে নিত্য পণ্যের বাজার, ছোলা কিন্তু সেই ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে, ডালও সেই ৮০ টাকা দরে, পেঁয়াজ আজকের যে খুচরো বাজার সেটি কিন্তু ৩৫ টাকা, এবং যে পাইকারি যে বাজারটি রয়েছে সেটি হলো ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও চিনি ১০০ টাকা, সয়াবিন তেল যে বোতলজাতটি রয়েছে সেটি ১৯৫ টাকা, এবং খুচরো যে তেলটি বিক্রি হচ্ছে সেটি কিন্তু ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও লেবু গত এই বর্তমান যে রমজান মাস, এই রমজানের শুরুর দিকে কিন্তু ২০০ টাকা কেজিতে বিক্রি হলেও তৃতীয় রমজানের পর থেকে কিন্তু ১৮০, ১৭০, ১৬০ এইভাবে কমতে থাকে। আজকের বর্তমানে ১২০ থেকে ১৩০ টাকা যে আকার ভিত্তিতে বিক্রি হচ্ছে। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় ৩ ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। এছাড়াও বেগুন বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে, শসা ৩৫ টাকা। এছাড়া অন্যান্য যে নিত্য পণ্যের বাজারটি রয়েছে সেটি কিন্তু যে আগের যে দাম রয়েছে সেই দামেই কিন্তু বিক্রি হচ্ছে। আমি এই যে নিত্য পণ্যের বাজারের পাশাপাশি এখানে পাশেই যে মাংসের বাজার রয়েছে, মুরগি, খাসি এবং গরুর মাংসের বাজার রয়েছে, সেটি কিন্তু অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। এছাড়াও যে দেশীয় যে বিভিন্ন চাষের যে মাছ রয়েছে, ছোট বড় বিভিন্ন ধরনের মাছ রয়েছে, সেগুলোর দামও কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে এখন পর্যন্ত এই টাঙ্গাইলে। এছাড়াও আমি টাঙ্গাইলের বিভিন্ন বাজারে, বিশেষ করে খুচরো এবং পাইকারি ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই রমজানের শুরুতে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছিল তা কিন্তু অনেকটাই কমে এসেছে, এবং বর্তমানে যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন অনেকটাই ক্রয়সীমার মধ্যে রয়েছেন। যে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের যারা দায়িত্বে রয়েছেন তারা যদি প্রয়োজনীয় এই যে বাজার মনিটরিং তারা প্রতিনিয়ত করেন, তাহলেই কিন্তু এই যে বাজার ব্যবস্থাপনা সেটা কিন্তু অনেকটাই মানুষের ক্রয়সীমার মধ্যে থাকবে। এবং এই প্রতিনিয়তই কিন্তু ভোক্তা অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বাজার মনিটরিং করে যাচ্ছেন, বাজার পরিদর্শন করে যাচ্ছেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। সারিকা। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাগুরা থেকে যুক্ত আছেন সহকর্মী ইলিয়াস মিথুন। মাগুরা নিত্য পণ্যের বাজার পরিস্থিতির খবর জানাবেন। সারিকা, আমি এখন আছি মাগুরার যে বড় বাজার, পুরাতন বাজারে। আমরা দেখেছি আসলে রমজানের শুরুতেই বাজারের যে ঊর্ধ্বগতি ছিল তাতে কিন্তু ক্রেতাদের উৎকণ্ঠা বেড়ে গিয়েছিল, কিন্তু রমজানের যত দিন গড়াচ্ছে, অর্থাৎ আজকের যে রমজানে এসে আমরা দেখতে পেয়েছি বাজার কিন্তু বেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে তরকারি যে বাজার, প্রথম থেকেই যে তরকারি বাজার অস্থিরতা ছিল। গরু মানে আমরা যেখানে দেখেছি তরকারির বাজারের যে বেগুন, শসা, টমেটো, এগুলো কিন্তু আসলে বেড়ে গিয়েছিল। প্রায় ১০০ টাকা কেজি বেগুন বিক্রি হয়েছে, শসা বিক্রি হয়েছে ১২০ টাকা। সেই দাম কিন্তু আজকে এসে বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৭০ টাকা, এবং ছোলা, চাল, তেল এগুলো কিন্তু দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। তবে একটি যে বড় ব্যাপার রয়েছে সেটা হচ্ছে মাংসের বাজারে বেশ অস্থিতিশীলতা রয়েছে। বিশেষ করে গরুর মাংস কিন্তু মাগুরা বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকা। কিন্তু সবচেয়ে যে ব্যবধানটি ঘটেছে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে, কিন্তু মুরগির বাজার, অর্থাৎ সোনালী মুরগি এবং যে পোলট্রি মুরগি রয়েছে সেই মুরগির বাজারে কিন্তু বেশ দাম চড়া আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি গত সপ্তাহে যে সোনালী মুরগি ছিল ২৫০ থেকে ৬০ টাকা, এই সপ্তাহে কিন্তু এসে বেড়েছে সেটা ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি পোলট্রি মুরগি, যেটা আমরা ব্রয়লার মুরগি বলি, সেই মুরগি
কিন্তু আমরা দেখেছি যে 160 টাকা ছিল গত সপ্তাহে, এই সপ্তাহে এসে কিন্তু 180 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে। তাই বলা যায় আসলে যে আমরা দেখতে পেয়েছি বাজার, মাংসের বাজার বাদে মোটামুটি অন্যান্য নিত্যপণ্যের বাজার কিন্তু বেশ স্থিতিশীল রয়েছে। তো আমরা আসলে একটু যদি জানতে চাই আসলে ক্রেতাদের কাছে, আচ্ছা ভাই আপনার কাছে একটু জানতে চাই যে এই যে নিত্যপণ্যের যে বাজার, সেই বাজারটা আসলে কেমন রয়েছে, দামটা কোন দিকে রয়েছে, সেইভাবে আমরা বলতে চাচ্ছি। আসলে আমার তো বলাটা ঠিক হলো না, এখানে আমি তো নতুন এই জায়গায় এসেছি, ঠিক আছে। জি, আমরা আসলে একজন গোশ ক্রেতা ছিলাম এবং একজন গোশ বিক্রেতার সাথে কথা বলতে চাচ্ছি, তাদের কাছে জানতে চাচ্ছি আসলে যে এই যে মাংস বিক্রয় হচ্ছে, এই মাংস বিক্রয়ের যে দামটা কেমন, আসলে স্থিতিশীল রয়েছে নাকি অস্থিতিশীল রয়েছে? মাংস দামের আগের মতো আগের মতোই। জি, যেমনটি শুনছিলাম আসলে আমরা মাংসের যে গরুর মাংসের বাজার, খাসির, সেটা কিন্তু পূর্বে যেরকম বিক্রি হতো তেমনই রয়েছে, কিন্তু সবচেয়ে আসলে দাম বেড়েছে যে মুরগির দাম, অর্থাৎ পোল্ট্রি এবং সোনালী মুরগির দাম। তবে আমরা কিন্তু দেখেছি যে যারা ভোক্তা অধিকার আছে তারা কিন্তু নিয়মিত বাজার মনিটরিং করছে, যার ফলে কিন্তু বাজার নিয়ন্ত্রণে রয়েছে, এমনটি জানিয়েছেন ক্রেতারা। তো সব মিলে আসলে বলা যায়, আমরা দেখেছি মাগুরা 1 আসন সংসদ সদস্য তিনিও কিন্তু বাজার নিয়ন্ত্রণের জন্য, অর্থাৎ সিন্ডিকেট ভেঙে ফেলা দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সাধারণ ক্রেতাদের। সব মিলিয়ে আসলে মাগুরার বাজার মোটামুটি এখন স্থিতিশীল রয়েছে মুরগি বাদে। এই হচ্ছে মাগুরার রমজানের বাজারের সর্বশেষ তথ্য। মিথুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিত্য পণ্যের পরে এবার আমরা মাছ বাজারের খবর জানবো। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত আছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ। জি সারিকা, আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী তিতাসনগর ফুলঘেঁষা আনন্দবাজার মাছফুটিতে। এখানে আমি আজ সকাল থেকে অবস্থান করছি। এখানে মূলত ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু বাজারটি ক্রেতা বিক্রেতাদের হাত ঢাকে কিন্তু অনেকটা মুখর হয়ে ওঠে, এবং এই বাজারটিতে কিন্তু আপনার পাইকারি এবং খুচরা দুই ধরনের মাছই কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে। তো আজ সকাল থেকে আমি এখানে এসে যেটা দেখেছি, এই বাজারে কিন্তু দেশীয় প্রজাতির মাছের তুলনায় চাষের মাছের কিন্তু অনেকটা ভরপুর সরবরাহ রয়েছে। বিশেষ করে এই বাজারে রাজশাহী, যশোর, ময়মনসিংহ ছাড়াও জেলার যে বিভিন্ন যে পুকুর বা বিভিন্ন যে চাষাবাদের যে মাছ রয়েছে সেগুলো কিন্তু সরবরাহ হয়ে থাকে, এবং আজকে কিন্তু মাছের বাজার দর যেটি রয়েছে সেটি কিন্তু অনেকটা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। আমরা রমজানের শুরুর দিকে মাছের বাজার দর কিছুটা বেশি দেখলেও রমজানের এই মাঝামাঝি সময় এসে কিন্তু বাজার অনেকটা সহনীয় পর্যায়ে দেখছি। এখানে আমি যদি কিছু মাছের দামের কথা বলি, তাহলে এখানে তেলাপিয়া মাছ কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে আকার ভেদে 180 থেকে 200 টাকায়, পাঙ্গাস মাছ 180 থেকে 200 টাকা কেজি, রুই মাছ আকার ভেদে 1 কেজির উপরে যে সাইজ রয়েছে সেগুলো 300 থেকে 350 টাকা, কাতল মাছ 380 থেকে 450 টাকায়, পাবদা মাছ 350 থেকে 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া এখন যেহেতু আঞ্চলিক ভাষায় টান সময় বলা হয়, এখন কিন্তু দেশীয় প্রজাতির মাছ তেমন একটা পাওয়া যাচ্ছে না। যেগুলো পাওয়া যাচ্ছে শিং, ভাইম প্রজাতির যে দেশীয় প্রজাতির মাছ, সেগুলো কিন্তু 800 থেকে 1000 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া চাষের যে গুলায়া মাছ রয়েছে সেগুলো 500 থেকে 550 টাকা, শিং মাছ 350 থেকে 400 টাকা কেজি পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া আপনাকে যদি ব্রিগেড মাছের দামের কথা বলি, তাহলে ব্রিগেড মাছ কিন্তু 250 থেকে 300 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো বিক্রেতারা যেটি বলছেন যে আসলে যেহেতু এখন রমজান মাস, মাছের চাহিদা কিছুটা কম থাকার কারণে বাজার দর অনেকটা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তবে তারা আশা করছেন যে মাছের চাহিদা বাড়লে কিন্তু তাদের দাম যে সঠিক দাম রয়েছে সেটি কিন্তু তারা পাবেন। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছেন তারা কিন্তু বাজার স্থিতিশীল রাখতে তাদের যে প্রয়োজনীয় মনিটরিং কার্যক্রম আছে সেটি কিন্তু তারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন। কোথাও কোনো ধরনের অনিয়ম থাকলে তারা কিন্তু দর্শক, বাজার পরিস্থিতির খবর জানছিলাম টাঙ্গাইল, মাগুরা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।